তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 7 সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 17 পেপারের 100% কমনযোগ্য সাজেশান এবং তোমাদের 7 সেমিস্টারে যে 5টি অনার্সের পেপার আছে এই 5টি পেপারের সিলেবাস নিয়েও আলোচনা করব। প্রথমে তোমরা ডিএসসিসি 17 পেপার অর্থাৎ কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স 2 এই পেপারের সাজেশান বুঝে নাও। দেখো কোয়েশ্চেন প্যাটার্ন তোমাদের মনে আছে, তাও আমি আরেকবার বলবো তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। 5 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের 100 শব্দের মধ্যে লিখতে হচ্ছে, 10 নম্বরের জন্য 150 শব্দের মধ্যে লিখতে হচ্ছে এবং 20 নম্বরের জন্য তোমাদের 500 শব্দের মধ্যে লিখতে হচ্ছে। এটা হচ্ছে তোমাদের ওয়ার্ড লিমিট। এবং 5 নম্বরের প্রশ্ন 3টে, 10 নম্বরের প্রশ্ন 2টো এবং 20 নম্বরের প্রশ্ন 2টো, একটা পেপার থেকে অ্যান্সার করতে হয়। এবারে দেখে নাও তোমরা যে 20 নম্বরের জন্য মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। প্রথম প্রশ্ন আছে উদারনৈতিক ও সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার একটি তুলনামূলক আলোচনা, যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এখানে সাজেশানে এক্সট্রা বাড়তি প্রশ্ন খুব বেশি নেই, যা আছে সবই করতে হবে। তার পরের প্রশ্ন আছে ব্রিটেন ও আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দল ব্যবস্থার তুলনামূলক আলোচনা। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ গোষ্ঠীর একটি তুলনামূলক আলোচনা। পরের প্রশ্ন ব্রিটেনের শাসনতান্ত্রিক রীতিনীতির মূল বৈশিষ্ট্য আলোচনা করো আর এগুলি মান্য করার কারণগুলি উল্লেখ করো। এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কোনো প্রশ্নই যে খুব খারাপ প্রশ্ন এখানে রাখা হয়েছে তেমন নয়। পরের প্রশ্ন আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এবং নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির প্রয়োগ কিভাবে হয়েছে তা আলোচনা করো। তারপরের প্রশ্ন রাজনৈতিক দলের প্রকারভেদগুলি আলোচনা করো এবং বাংলাদেশের রাজনৈতিক দলব্যবস্থার বৈশিষ্ট্য ও ভূমিকা মূল্যায়ন করো। পরের প্রশ্ন সমাজতান্ত্রিক গণতন্ত্রের সংজ্ঞা দাও এবং এর প্রধান বৈশিষ্ট্য বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন আছে চীনের রাজনৈতিক ব্যবস্থায় গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতির তাৎপর্য ও প্রয়োগ বিশ্লেষণ করো। এবার মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে 20 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে আমেরিকা ও চীনের বিচার ব্যবস্থার তুলনামূলক আলোচনা। তারপরে আছে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকারের তুলনামূলক আলোচনা। তারপরে আছে আধুনিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা ও কার্যাবলী বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো তৃতীয় বিশ্বের রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের প্রধান শর্ত এবং ধরনগুলি বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন আছে যুক্তরাজ্য ও ফ্রান্সের বিচার ব্যবস্থার মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন গণপ্রজাতন্ত্রী চীনের নাগরিকদের অধিকার ও কর্তব্যগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন যুক্তরাজ্য ও ফ্রান্সের নাগরিকদের মৌলিক অধিকারের তুলনামূলক বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে চীনের বিচার ব্যবস্থায় প্রকিউরেটরের গঠন, ক্ষমতা ও ভূমিকা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য বাছাই করে রাখা হয়েছে, কমন পাবে এটুকু নিশ্চিত। ঠিক আছে, এবারে 10 এবং 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখো একটা সাজেশান যখন তোমাদের জন্য তৈরি করা হয় তার পেছনে অনেক সায়েন্টিফিক কারণও থাকে যে কেন এই প্রশ্নগুলো বাছাই করে সিলেক্ট করে 5-এ রাখা হলো, 10-এ রাখা হলো, 20-তে রাখা হলো। খুব যা তা প্রশ্ন র্যান্ডাম তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে এরকম নয়, তার পেছনে অনেক যুক্তি আছে, সেই কারণেই এই প্রশ্ন এই জায়গায় রাখা হয়েছে। যাই হোক, দেখো মডিউল 1 থেকে 5 এবং 10 নম্বরের প্রশ্নের সাজেশান দেখো। একটা বিষয় তোমাদের এখানে বলি, তোমাদের 7 সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্সের অনলাইন কোচিং ক্লাস আমাদের শুরু হয়ে গিয়েছে। পেড ব্যাচে অলরেডি বহু ছাত্রছাত্রী অ্যাডমিশান নিয়ে নিয়েছে। তোমরাও যদি কেউ অ্যাডমিশান নিতে এখনও ইচ্ছুক থাকো, দেরি না করে অ্যাডমিশান নিতে পারো। কারণ তোমাদের টোটাল 5টা পেপার পড়তে হবে, অনেক লং সিলেবাস। সেক্ষেত্রে যত আগে থেকে পড়া শুরু করবে ততই সুবিধাজনক, কারণ তোমাদের ডিসেম্বরের আগে নভেম্বরের শেষের দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। 5-10 নম্বরের প্রশ্ন দেখো মডিউল 1 থেকে ব্রিটেনের আইনের অনুশাসনের ওপর টিকা। পরের প্রশ্ন আছে যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির ওপরে একটি সংক্ষিপ্ত টিকা। যুক্তরাষ্ট্র মানে কি? মার্কিন যুক্তরাষ্ট্রের কথা এখানে বলা হচ্ছে, অর্থাৎ ইউএস, মনে রাখবে। পরের প্রশ্ন আছে আমেরিকার সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় সমীক্ষার ওপর একটি টিকা।
নেক্সট হচ্ছে উদারনৈতিক রাজনৈতিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী। নেক্সট হচ্ছে সুইজারল্যান্ডের সংবিধানে গণভোট ও গণ উদ্যোগের ভূমিকা আলোচনা করো। তারপরে প্রশ্ন, চীনে দলীয় ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সন্ন্যাসী গোষ্ঠীর ভূমিকা সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন আছে সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার মূল প্রকৃতিগুলি চিহ্নিত করো। নেক্সট, বাংলাদেশের রাজনৈতিক দলগুলির প্রধান কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রধান দিকগুলি আলোচনা করো। এবার মডিউল 2 থেকে দেখো প্রথম প্রশ্ন, চীনের বিচার ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য লেখো। তারপরে আছে ফ্রান্সের নাগরিকদের প্রধান অধিকারগুলি কী কী। তারপরে রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের যে কোনো দুটি কারণ উল্লেখ করো। পরের প্রশ্ন আছে ব্রিটেনের নাগরিকদের অধিকারের ওপর টিকা, চীনের প্রকিউরেটর ব্যবস্থার মূল কাজ, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের কর্তব্যের ওপর আলোকপাত করো, আমলাতন্ত্র বলতে কী বোঝো, এর মূল বৈশিষ্ট্য লেখো, ফ্রান্সের বিচার ব্যবস্থায় প্রশাসনিক আদালতের ভূমিকা। তারপরে দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টের ভূমিকা, উন্নয়নশীল দেশে আমলাতন্ত্রের ভূমিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। তোমাদের সাজেশানটা আমি আলোচনা করে দিলাম। এবার সিলেবাস, তোমরা অনেকে বলছিলে যে স্যার সিলেবাসটা একটু আমাদের সঙ্গে শেয়ার করুন। সিলেবাসটা দেখো, এবারে তোমরা সিলেবাসটা দেখো প্রথমে হচ্ছে ডিএসসিসি 16 পেপার ভারতের শাসন ব্যবস্থা ও রাজনীতি। এই পেপারে তোমাদের কি কি পড়তে হচ্ছে, মডিউল 1 থেকে ভারতের শাসন ব্যবস্থার গতিপথ, সেখানে স্বাধীনতা উত্তর যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত, সেখানে রাষ্ট্র, বাজার, নাগরিকতা এগুলো পড়তে হচ্ছে। তারপরে নগরায়ণ সম্পর্কে পড়তে হচ্ছে। এগুলো তোমরা দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি। এত 5টা পেপারের সিলেবাস একটা ভিডিওর মধ্যে এইভাবে কভার করা কিন্তু সম্ভব নয়, তাই খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি। সিলেবাসটা দুটো ভাষায় লেখা আছে, তোমরা দেখে নাও। আর আজকে যেটা আমি সাজেশান তোমাদের দিলাম, কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, এই পেপারের ওপরে সাজেশানটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবং তোমাদের আবারও বলছি, সিলেবাস দেখছো যথেষ্ট বড়। তোমাদের যাদের পেড ব্যাচে অ্যাডমিশান নেওয়ার ইচ্ছা আছে, তোমরা অ্যাডমিশান নিতে পারো। এবং আমাদের প্রথমেও অ্যাডমিশান নিলে যা ফিস বা প্রাইস নেওয়া হয়, একদম শেষ 1 মাসে অ্যাডমিশান নিলেও সেই একই ফিস, ঠিক আছে? তাই চিন্তাভাবনা করার দরকার নেই। যারা 7 সেমিস্টারে পড়তে চাইছো, অনেক ছাত্রছাত্রী অ্যাডমিশান নিয়ে নিয়েছে, তোমরাও যদি কেউ অ্যাডমিশান নিতে চাও যোগাযোগ করবে। আর যারা নোট পারচেস করতে চাইছো, নোটস একটু দেরি হবে, কিছুদিন টাইম লাগবে। তোমরা অনেকে SMS করছো, ঠিক আছে? নোটসটা একটু দেরি হবে, কারণ সবে সাজেশানগুলো রেডি করা হচ্ছে। এখনও 2টো পেপারের সাজেশান তোমাদের দিতে বাকি আছে, 2টো পেপারের সাজেশান দেবো। তারপর থেকেই তোমরা স্টাডি মেটেরিয়াল অর্থাৎ নোটস পেতে থাকবে, এই 20 নম্বর পেপার এটা, ঠিক আছে? আশা করি তোমরা দেখে নিলে পেপারগুলো। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সিলেবাস।